আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, ভাবতে খুবই ভালো লাগে যে বাংলাদেশ ইসলামিক দেশ হবে। এরকম একটা কথা এখন শোনা যাচ্ছে। বাজারে এরকম একটা কথা প্রচলিত হয়ে গেছে। বাংলাদেশ ইসলামিক দেশ হয়ে যাবে, ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে। খুবই ভালো লাগে আমাকে। একজন গর্বিত মুসলমান হিসেবে আমি এটা খুবই আনন্দ পাই কথাটায়। তবে এই যে ইসলামিক দেশটা হয়ে যাবে এরকম কথা শোনা যাচ্ছে, মানুষ বলতেছে, যদি ইসলামিক দেশ হয় তাহলে কি হবে? মাইকে মাইকে চারিদিকে শুধু আজান শুনবো, কোরআনের বাণী শুনবো, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হবে, সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হবে, দুর্নীতিবাজরা শাস্তি পাবে, সুদখোর তারা শাস্তি পাবে, গান বাজনা বন্ধ হয়ে যাবে, মা বোনেরা পর্দাপর্শীদের সাথে চলবে, রাস্তাঘাটে মানুষ মহিলা পুরুষ চলবে নিরাপত্তার সাথে। মানে ভাবতেই ভালো লাগে কত সুন্দর একটি দেশ হবে যদি ইসলামিক দেশ হয়। পরিপূর্ণভাবে যদি ইসলামিক শরিয়া অনুযায়ী দেশটা চলে, তাহলে ভাবতে তো খুবই ভালো লাগে। এই আশায় তো বুক বেঁধে আছে সমস্ত মুসলমান। এক কথায় আমরা ইসলামিক দেশ চাই। এখন আসেন, কারা ইসলামিক দেশ চায় একটু আমরা খুঁজে দেখি। বাংলাদেশ 92.8% মুসলমানের দেশ। এই 92.8% যে মুসলমানের দেশ, এখন যদি এক জায়গায় 100 জন মুসলমান থাকে, তাদের ভিতরে যদি প্রশ্ন করা হয়, তোমরা কারা ইসলামিক দেশ চাও? দেখা যাবে সেখানে হয়তো 99.99% মানুষই হাত জাগাবে যে আমরা ইসলামিক দেশ চাই। একজন যদি নাও জাগায় হাত, তাহলে সে অন্যান্য মানুষের ভয়তেও সে অর্ধেক হাত জাগাবে, পুরো না জাগালেও। এই যে প্রায় 99% মানুষ, যে 99.99% মানুষ যে ইসলামিক দেশ চায়, এরা কারা? আসুন আমরা একটা যদি আমাদের সমাজে দিকে তাকিয়ে দেখি, আমরা সমাজের অবস্থাটা একটু তাকিয়ে দেখি, তাহলে কি পাই আমরা? আপনি একটা দোকানে যাবেন, এগুলো চাক্ষুষ চোখে দেখা, আপনার ডানে বামে সামনে পিছিয়ে আপনি অনেক পাবেন এরকম, আমি নিজেও দেখেছি। দোকানে যাবেন, দেখবেন লম্বা দাড়ি, গোল টুপি, লম্বা পাঞ্জাবি পরা, পুরা ইসলামিক লেবাস, পুরা সুন্নতি লেবাস। সে তার পাল্লাটা বিসমিল্লাহ বলে ধরবে, সে তার পণ্যটা বিসমিল্লাহ বলে পাল্লায় দিবে, দিয়ে সে জেনে শুনে বুঝে মাপে কম দিবে। এরকম ভুরি ভুরি